আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সাধারণ কাঠের স্কেল ব্যবহার করে কিভাবে একটি প্যান্টোগ্রাফ তৈরি করবেন, অর্থাৎ নকশা ছোট বড় করার যেই মেশিনটি আছে সেটি কিভাবে আপনারা খুব সহজে তৈরি করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে 4টা 1 ফুটি কাঠের স্কেল লাগবে এবং 2টা স্কেলকে আমরা উপরে এবং নিচে এবং মাঝখানে ছিদ্র করে সমকোণ তৈরি করব। সমকোণ তৈরি করে আমরা স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। অপর 2টি স্কেলকেও আমরা মাঝখানে এবং একদম মাথায় 2টা স্কেলে ছিদ্র করব এবং সেটারও সমকোণ তৈরি করব। ভিউয়ার্স, একটার উপর আমরা আরেকটা স্কেল রাখবো। আমরা যে প্যান্টোগ্রাফটি তৈরি করতেছি সেটা হচ্ছে দ্বিগুণ রেজুলেশনের, অর্থাৎ ডাবল রেজুলেশনের। আপনারা চাইলে 3 গুণ রেজুলেশন এবং 4 গুণ রেজুলেশন, 5 গুণ রেজুলেশনেরও প্যান্টোগ্রাফ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, সেটাও একদম সহজ। শুধু নিচে যে 2টি স্কেল দেখতেছেন সেটার একটা সাইজ যদি 1 হয়, অন্যটা সাইজ হবে 3, তাহলে হয়ে যাবে 3 গুণ রেজুলেশন। সে যদি একটা সাইজ হয় 1 আরেকটা সাইজ হয় যদি 5, তাহলে হয়ে যাবে 5 গুণ রেজুলেশন। তো ভিউয়ার্স, আমরা এখন যে প্যান্টোগ্রাফটি তৈরি করতেছি সেটা হচ্ছে দ্বিগুণ রেজুলেশনের এবং প্রথম 2টি স্কেলকে আমরা মাথায় একটি ছোট ছিদ্র করব এবং নিচে একটি বড় ছিদ্র করব। 2টা স্কেলেরই এক সাইডে স্ক্রু, এক সাইডে নাট বল্টু ঢুকবে এবং অন্য সাইডে পেন্সিল ঢুকবে। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি এটাকে সমকোণে রেখে নাট দিয়ে আটকিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি এই নাটগুলো পেয়েছি যে পুরাতন যে সুইচ আছে, সুইচ যে বোর্ডের সাথে যেই নাট বল্টু দিয়ে আটকায় সেগুলা, অর্থাৎ আপনারা পুরাতন সুইচের নাট বল্টু ইউজ করতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, এই যে ছোটো স্কেলগুলো সেগুলোর মাঝখান দিয়ে আমি একটি ছিদ্র করেছি এবং উপরের দিকে একটি ছিদ্র করেছি। দেখুন সেগুলোকে আমি মাঝখান বরাবর সমকোণে রাখতেছি। তো আমি একটা স্কেলের মাঝখানের সাথে আর একটা স্কেল মাঝখানটা আমি স্ক্রু নাট বল্টু দিয়ে জুড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে যে স্কেলগুলো ব্যবহার করছি সেগুলো পিভিসির। আপনারা এখানে কাঠের স্কেল ব্যবহার করতে পারবেন। আমি আশা করি কাঠের স্কেলে পারফরমেন্স আরও ভালো পাবেন। তবে স্কেলগুলো যাতে একদম পাতলা হয়, অর্থাৎ হালকা ওজনের হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আশা করি হালকা ওজনের হবে, যেহেতু কাঠের স্কেল এমনিতেই হালকা ওজনের হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি 2টা স্কেলকেই এখন অপর 2টা স্কেলে মাঝ বরাবর জুড়িয়ে দিলাম। ভিউয়ার্স দেখুন, আমার ফ্রেমটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন যেই ছোটো স্কেলগুলো দেখতেছেন সেগুলোর মাঝখানটি আমি একটি টোক ফেরেক দিয়ে সংযুক্ত করে দিব, অর্থাৎ টোক ফেরেকটি এখানে পেন্সিলের কাজ করবে, অর্থাৎ এটা আমি নকশার উপর হাঁটাবো এবং অপর পাশ দিয়ে পেন্সিল সেটা আরেকটি কাগজে ড্রয়িং করবে, অর্থাৎ নকশার যে দাগের উপর আমি এই ফেরেকটি হাঁটাবো সেটা আরেকটা কাগজে সেটা পেন্সিলে দ্বিগুণ রেজুলেশনে বড় করে ড্রয়িং করবে। ভিউয়ার্স দেখুন, এখানে আমি একটা পিভিসি বোর্ড ইউজ করতেছি। সেই পিভিসি বোর্ডটি দেখুন, সেই পিভিসি বোর্ডটির সাথে আমি একটি নাট দিয়ে সংযুক্ত করে দিব, একটু বড় সাইজের নাট। তো সেই ক্ষেত্রে পিভিসি বোর্ডের সাথে যাতে একদম লেগে না থাকে, একটু উঁচু করার জন্য সেটা আমি কয়েকটি পিভিসি কেটে একটু বড় করে নিয়েছি, যাতে বোর্ড থেকে একটু সারফেস যেহেতু একটু উপরে থাকে সেজন্য আমি এটা নাট দিয়ে আটকিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এখন আমি নাট দিয়ে আটকিয়ে দিব আমার প্যান্টোগ্রাফটি। দেখুন, সংযুক্ত করে দিলাম। এখন মোটামুটি কাজের জন্য রেডি হয়ে গেছে, শুধু পেন্সিল লাগানো বাকি আছে। যে এটার একটা মাথায় আমি এখন পেন্সিল লাগাবো। ভিউয়ার্স, এখন আমি পেন্সিল লাগাই দিলাম। এখন আমি নকশা এবং কাগজ দিয়ে এখন ড্রয়িং করার পালা। এখন আমি নকশা, একটি বড় সাইজের নকশা আছে আমার কাছে, সেটা দিয়ে যদি আমি যদি আমি বড় রেজলিউশনে করতে হয় সেটা অবশ্য বাস করে রাখতে হবে। যেই দাগটিতে আমি বড় করব বা ছোট করব
সেটার উপর প্রেকটি টুকফেরেকটি হাঁটাতে হবে। ভিউয়ার্স দেখুন আমি এখন কাগজটি যাতে যেটার উপর আমরা ড্রয়িং করবো সেটা যাতে একটু নাড়াচাড়া কম করে সেজন্য আমি ইলেকট্রিক ট্যাপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। আটকানো হয়ে গেছে। এখন আর ড্রয়িং করব। যেহেতু কাগজটি অনেক ফোল্ডিং সেহেতু আমি একটা সিঙ্গেল কাগজ ব্যবহার করি যাতে এই আমার প্যান্টোগ্রাফটি সহজে মুভ করতে পারে আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন আমি একটা দাগের গায়ে টিকমার্ক দিয়ে দিচ্ছি। এই টিকমার্ক দেওয়া দাগটাই আমরা এখন দ্বিগুণ রেজলিউশনে ড্রয়িং করব। আমি নকশাটাকেও আটকিয়ে দিচ্ছি যাতে সেটিও নাড়াচাড়া না করে। ভিউয়ার্স এখন দেখুন এই যে টিকমার্ক দিলাম সেটা আমি এখন ড্রয়িং করব। এখন আমি প্যারেকটি ওই নকশার নির্দিষ্ট নকশার দাগের গায়ে হাঁটাবো। দেখুন আমি দুই সাইডে ধরছি যাতে সেটি একটু ধাক্কা না খায় অর্থাৎ স্মুথলি চলতে পারে। তো ভিউয়ার্স কাঠ পেন্সিল ব্যবহার করার সময় ভালো মানের কাঠ পেন্সিল ব্যবহার করবেন, না হলে খুব একটা সুবিধা হবে না আঁকতে। দেখুন আমি দাগটি অনেকটা এঁকে নিয়েছি, যে পেন্সিল দিয়ে এঁকেছি এখন আমি সেটা কলম দিয়ে আমি ওভার রাইটিং করে দিব। এখন আমি রাবারের রেজার দিয়ে এখন আমি সেই পেন্সিলের দাগটি উঠিয়ে ফেলবো। দেখুন এখন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা মেপে দেখাবো যে এটা আসলে কত রেজুলেশন হয়েছে। আপনারা গুনিয়াতে আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমি ডিভাইডার ধরলাম যে দাগটি এখন অঙ্কন করছি সেটার উপর। দেখুন আমি আবার ডিভাইডারটা আবার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। দেখুন এই দেখুন আমি ডিভাইডারটি এখন গুনিয়াতে ধরতেছি। দেখুন সেটি 210, 20, 22, 24 এ ধরনের হবে, অর্থাৎ 220 থেকে সামান্য একটু আপ হতে পারে। এখন আমি যে ড্রয়িংটি এঁকেছি সেটার উপর ডিভাইডার ধরি। দেখুন ভিউয়ার্স ডিভাইডার ধরলাম যে ড্রয়িংটি অর্থাৎ যে দাগটি এখন আমরা দ্বিগুণ রেজলিউশনে এঁকেছি সেটার উপরের সাইডে ধরলাম ডিভাইডারটি, এখন গুনিয়াতে ধরি। দেখুন ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে 100, 200, 300, 400, 440 আপ। দেখুন 40 থেকে হয়তো একটু আপ হতে পারে, অর্থাৎ আমরা মূল নকশাতে যে মাপ পেয়েছি সেটার দ্বিগুণ বোঝা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স আপনারা একদম ভালো করেই দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমি এখন আপনাদের এই যে এই প্যান্টাগ্রাফটি কীভাবে কাজ করে অর্থাৎ কিভাবে আমি তৈরি করেছি সেটার একটি ড্রয়িং এঁকে দেখাই। দেখুন 1 ফুটের একটা স্কেল আমি রাখলাম, তারপর এটা সমকোণ করে 1 ফুটের আরেকটি স্কেল আমি বসাবো। এখন দেখুন এখানে একটা সমকোণী দুইটা সমদ্বিবাহু সৃষ্টি হয়েছে। এখন আমি এটা মনে মনে ধরুন এই যে অতিভুজটা আমি ড্রয়িং করলাম। এখন আমি যেই প্যান্টাগ্রাফটি আঁকতেছি সেটা হচ্ছে দ্বিগুণ রেজুলেশনের। দেখুন এখানে যদি সমান মাঝখানে যদি আমি ভাগ করি এবং সেই সমান মাঝখানের সাথে অপর যে দুই বাহু আছে সেগুলোতে যদি আমি সমকোণে যদি আর দুইটা স্কেল সংযুক্ত করি তাহলে আমি দ্বিগুণ রেজুলেশনের প্যান্টাগ্রাফ তৈরি করতে পারবো। দেখুন
অর্থাৎ আমি যেই প্যান্টাগ্রাফটি তৈরি করছি সেই রেজুলেশনের। এখন আপনি চাইলে 3 গুণ রেজুলেশনেরও প্যান্টাগ্রাফ তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে অতিভুজ অংশটিকে 3 ভাগ করতে হবে, অর্থাৎ ছোট ছোট স্কেল যেগুলো দেখতেছেন, 4টা স্কেলের মধ্যে যে 2টা স্কেল ছোট দেখতেছেন সেগুলার একটা যদি 1 হয় অন্যটি হবে 3, অর্থাৎ অনুপাত 1:3 হলে সেটা আমরা 3 গুণ রেজুলেশন ড্রয়িং করতে পারবো। যদি একটা অংশ 1 হয় অন্য অংশ যদি 5 হয় তাহলে আমরা 5 গুণ রেজুলেশন ড্রয়িং করতে পারবো। তো ভিউয়ার্স দেখুন যে মাঝখানে যে 2টি স্কেল সেগুলোকে আমরা যদি ছোট বড় করি, অর্থাৎ দেখুন আমি 3 ভাগের 1 ভাগ যদি ধরি সেই অনুপাতে যদি আমি সমকোণ তৈরি করি এবং অপর আরেকটি স্কেল একটু সাইজে বড় হবে, সেক্ষেত্রে আমি 3 গুণ রেজুলেশনের ড্রয়িং আঁকতে পারবো। এভাবে যদি আমি অতিভুজ অংশকে 5 ভাগের 1 ভাগ সমকোণ তৈরি করে যদি আমি এভাবে 2টা স্কেল সংযুক্ত করি তাহলে আমি 5 গুণ রেজুলেশনের ড্রয়িং আঁকতে পারবো, অর্থাৎ 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলকে আমি 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল তৈরি করতে পারবো। বিকজ আশা করি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।